আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটা লাগানোর A to Z ভিডিও আজকে আপনাদেরকে দিব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটি অনেক উপকার হতে পারে। তো আজকে আর বাড়তি কথা না বাড়াই, কারণ ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নিউট্রাল তারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে এটা জানাই দিলাম। এখানে 2.5 কালোর জায়গায় কিন্তু হলুদ দেওয়া হয়েছে। আর এখানে দেখছেন ফেস নিউট্রাল আর্থিন কিন্তু সবই দেওয়া। আর এখানে হচ্ছে এটা IPS এর হলুদ এবং ব্লু। তো আমাদের মেন লাইনগুলো আলাদা এবং এখানে আমরা লাইট ফ্যান বা পয়েন্টেরগুলো এখানে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন 5টা পয়েন্ট এখানে আছে, হলুদ একটা আর লাল আছে 4টা। এটা কোন জায়গা থেকে আসলো সেটা দেখে আপনাদেরকে আগে। দেখতে পাচ্ছেন 2টা হোল্ডার, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, আর একটা হচ্ছে ফ্যান। তো এই মোট 5টা আমাদের পয়েন্ট এবং 2টা নিউট্রাল, একটা হচ্ছে IPS এর নিউট্রাল, একটা হচ্ছে কারেন্টের নিউট্রাল। এই হলুদ আর ব্লু দুটো হচ্ছে এই হোল্ডারের থেকে আসছে, এই দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে এই হলুদ আর ব্লু দুটো, আর লাল এবং কালো আরেকটা এরকমভাবে আমরা টেপ করে রাখছিলাম। এটা হচ্ছে এই উপরের থেকে আসছে। এটা আমি দেখাই আপনাদেরকে, যে উপরে হোল্ডার থেকে আসছে, এটা ওই জায়গায় জয়েন দেয় নাই নিউট্রালটা, আমরা সুইচ বোর্ডটার নিচে দেখে এখানে জয়েন দিছি। তো বাকি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চিহ্ন করা আছে, এই চিহ্ন করাটা হচ্ছে আমাদের ফ্যান থেকে আসছে, এটা আমরা আগে থেকে চিহ্ন করে রাখছিলাম। তো বাকি যে 2টা লাইট থাকলো এখানে বা পয়েন্ট থাকলো, এই 2টা পয়েন্ট হচ্ছে এই হোল্ডার একটা, এই টিউবলাইটের একটা। তো এই 2টা আমাদের কারেন্টে চলবে। তো এই হচ্ছে আমাদের পয়েন্ট। তো চলুন এখন সংযোগগুলো দিতে থাকি। ভালো কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আমাদের সুইচ বোর্ডে দেখতে পাচ্ছেন 4 গ্যাং স্টিল বোর্ড দেওয়া হয়েছে, কারণ এখানে সোলার বা ডিসি ওয়ারিং করার কথা ছিল, এখন সেটা করবে না, যার কারণে আমাদের 4টা লাইট হয়েছে এবং একটা ফ্যান এবং একটা সকেট। তার তার জন্য আমাদের একটা গ্যাং বেশি হয়। ওই জায়গায় আমরা একটু সুইচটা 2 গ্যাং করে দিয়ে ওই পুরো সুইচ বোর্ডটা মিলাই দেবো। তো আমরা এখন IPS এর যে লাইটটা দিলাম RCCB দিয়ে যেটা চলবে, তো ওই লাইটটা আর উপরে সুইচ বোর্ডের উপরে একটা লাইট, এই 2টা লাইট আমরা এই একটা সুইচ বোর্ডের মধ্যে রাখবো, এই গ্যাংয়ের মধ্যে রাখবো। দেখতে পাচ্ছেন আমি এখন উপর সুইচ বোর্ডের উপরে যে লাইটের নিউট্রালটা, সেই লাইটের নিউট্রালটা সংযোগ দিয়ে দিব আমাদের সুইচ বোর্ডের মেন লাইনের নিউট্রালের সাথে। তো আমাদের মেন লাইন কিন্তু আমরা নিউট্রাল হলুদ কালার দিয়ে টানছি, সেটা কিন্তু প্রথমেই বলছিলাম। তো দেখেন নিউট্রালটা আমরা কিন্তু সেই হলুদ কালারের সাথে মিলাই দিলাম, উপরে যে লাইটের যে নিউট্রালগুলো আসছে সেগুলো। তো এটা মিলাই দেওয়ার পর আমাদের এই জায়গায় যে IPS এর ফেস এবং নিউট্রাল আছে সেটা এই সকেটের জায়গায় দরকার নাই, তার জন্য আমরা এটা টেনে বের করে নিয়ে আমাদের যে ফ্যান এবং IPS এর লাইটের জায়গায় নিয়ে আসবো। অর্থাৎ এই 2 গ্যাংয়ের মধ্যে আরেকটা নিব এবং রেগুলেটরের মধ্যে একটা ওই IPS এর লাইন নিব, যার কারণে আমাদের সকেট থেকে এটা বের করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা মেন লাইন, এটা হচ্ছে IPS এর মেন লাইন, SDB থেকে আসছে। আর এটা আমরা একটু চিহ্ন করে নিব, অর্থাৎ আমি একটা গিট দিয়ে নেই, এটা ভালো হবে। তো পরে আমি ওটা আবার খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে মেন লাইনের নিউট্রাল, আর এটা হচ্ছে লাইট ফ্যান থেকে যেটা সার্ভিস আসছে সেটা নিউট্রাল। তো এই 2টা নিউট্রাল আমরা এক করে দিব। আর সুইচ বোর্ডে আপাতত আমাদের মেন লাইন লাগে না, যার কারণে এটা আমরা এখন সুন্দরভাবে জয়েন দিয়ে নিব। আর ভালো কথা, জয়েনগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিবেন। আর এখানে কোনো প্রকার লুজ থাকা যাবে না, এখানে লুজ থাকলে কিন্তু আমাদের স্পার্ক হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যখন সুইচ বোর্ডের মধ্যে জয়েন্টগুলো দিবেন একটু ভালো করে টাইট দিয়ে নেবেন এবং ভালো মানের কস্টিপ ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিউট্রালটা কিন্তু ইতিমধ্যে জয়েন দেওয়া হয়ে গেছে, তো একটা পাইপের মধ্যে ঢুকাই দিলাম। তো এখন আমাদের যে IPS এর ফেস আছে সেটা আমাদের একটা লাইট হবে IPS এ এবং একটা ফ্যান হবে IPS এ। তো এটা ফ্যানের জন্য আমরা একটা IPS এর তার এক্সট্রা জয়েন দিতে হবে, তো আমরা এক্সট্রা তারটা নিয়ে নেই। তো এখন আমাদের IPS এর মেন লাইন যেটা SDB থেকে আসছে ওইটা থেকে একটা ফ্যানের মধ্যে সংযোগ নিয়ে যাব, যার কারণে এই যে মেন লাইন যেটা আমি চিহ্ন করে রাখছিলাম সেটা থেকে একটা শর্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু তারগুলো ইনসুলেশন করতেছি শর্ট করার জন্য। তো এই তারটাও আমরা সুন্দরভাবে জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্যানের এবং IPS এর যে লাইট আছে সেই লাইটটা কিন্তু সুন্দরভাবে আমরা IPS এর সংযোগগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু ফ্যানটাও আমাদের ক্লিয়ার এবং উপরে যে একটা আমরা IPS এর লাইট দিয়েছিলাম RCCBর জন্য সেটাও কিন্তু ক্লিয়ার। তো এখন আমরা চাইলে এখানে যে গিটটা দিয়েছিলাম চিহ্ন করার জন্য সেটা খুলে আমরা এখন কষ্টে মেরে দিতে পারি। ভবিষ্যতে যদি কেউ এই সুইচ বোর্ড খোলে যেন সহজে চিহ্নিত করতে পারে যে এটা মেন লাইন IPS এর। তো যাই হোক, এখন আমরা এখন তারগুলো ইনসুলেশন করে মাথাটা ভাঁজ দিয়ে রাখি, যেন যখন সুইচ লাগাতে আসবো তখন যেন কোনো প্রকার প্লাসের কাজ করা না লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যতটুকু পরিমাণ তার লাগে ওইটুকু পরিমাণ নিয়ে কিন্তু বাকি অংশটা কেটে দিয়েছি। এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে
প্রায় 20 ইঞ্চি তার আমরা লম্বা রাখছি। আর যদিও সুইচ বোর্ডে একটু বেশি করেই আমরা রাখি সব সাইডেই, এখানেও তাই রাখছিলাম। অনেকে আছে এখানে সুইচ বোর্ডের তারগুলো একদম শর্টকাট করে ফেলে, পরবর্তীতে দেখা যায় রিপেয়ারিং করতে করতে দেখা যাচ্ছে কোনো কোনো সুইচ বোর্ড আছে আমরা যখন খুলি দেখা যাচ্ছে তার একদম হয় না, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন আমাদের কারেন্টের দুইটা হোল্ডার আছে এবং একটা টিউব লাইট আছে। দুই গ্যাংয়ের মধ্যে দুইটা লাইট আছে, একটাতে হচ্ছে দুইটা সুইচ প্রথমটাতে, আর পরেরটায় আছে একটা সুইচ। তো এটার জন্য আমরা দুইটা কারেন্টের মেন লাইন টেনে নেব আমাদের সুইচ বোর্ডের মেন যে সকেট থেকে সেই লাইন থেকে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দুইটা তার আমি ঢুকাই ফেলছি। তো এখন এটার সাথে ইনসুলেশন করে আমরা দুইটা লাইন বের করে নেব। তো এই জয়েন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিবেন, এটা কিন্তু আবারও বলতেছি, কারণ এগুলো যদি একটু ঢিল থাকে বা লুজ কালেকশন থাকে তাহলে কিন্তু এটা থেকে কিন্তু স্পার্কিং হয়ে কিন্তু আমাদের সুইচ বোর্ডে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমাদের মেন লাইনটা বের করা এটাও শেষ হয়ে গেল। এটাও আমরা একটু ভাঁজ দিয়ে নিব যাতে পরবর্তীতে সুইচ লাগাতে সুবিধা হয়। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন যে আমাদের দ্বিতীয় নম্বর গ্যাং সকেটের মধ্যে একটা আইপিএস এবং একটা কারেন্টের লাইট, ওটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ফ্যানের জন্য রেগুলেটর এটাও ক্লিয়ার হয়ে গেছে এবং ডান পাশের যে সকেটটা আছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু প্রথম নাম্বারটা বাকি। তো এটা একটু এখন আমরা ইনস্টলেশন করে আমাদের কাজটি সম্পন্ন করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে প্রথম পার্ট আমি এখানেই শেষ করছি এবং দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকম ইলেকট্রিক্যাল টিপস পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।